guys, assalamu alaikum. It's my Abu Shub Sajid and welcome to our new vlog. So, অনেকদিন পরে আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগটা খুব বেশি মজা হবে। আমরা কয়েকজন মিলে আজকে বোটানিক্যাল গার্ডেনে যাচ্ছি। আমাদের একটা ছোটখাটো শুট ছিল, এটার জন্য যাওয়া মূলত। ভাবলাম যে ছোটখাটো একটা ব্লগ মেক করে ফেলি। অনেকদিন হচ্ছে ব্লগ আপলোড দেওয়া হয় না, তো এই জন্য ভাবলাম যে ছোট করে একটা ভিডিও মেক করি। আমাদের বাসা থেকে বোটানিক্যাল গার্ডেন বেশি একটা দূরে না, এখান থেকে 5-10 মিনিটের মতো লাগে। আমার ক্যামেরার পিছনে আমার একটা ক্লোজ ছোট ভাই আছে, তো আজকে ক্যামেরা ধরছে। আমরা 3-4 জন মিলে যাচ্ছি। আমার দুটা ফ্রেন্ডও মেবি যাওয়ার আছে, ওরা ভার্সিটিতে আছেন। ভার্সিটি থেকে একবারে সরাসরি ওইখানে যাবে। আমরা এখন ওইদিকে চলে যাব। আগে আমার ব্লগের জন্য কিছু শুট নিব, দেন আমরা ফটোশুট ওইটা আমরা কমপ্লিট করবো। এখন আর বেশি দেরি করবো না, অলমোস্ট 11টা 11:30 মতো বেজে গেছে। আমাদের একটু হালকা হালকা রোদ থাকতে থাকতে সবকিছু শেষ করতে হবে। এন্ড এখন আমরা চলে যাব, তাহলে চলেন যাওয়া যাক। লেটস গো। কি অবস্থা স্যার? আমরা আজকে বোটানিক্যাল গার্ডেনে যাচ্ছি শুট করার জন্য। The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. We are heroes tonight. We will fly above. So guys, almost চলে আসছি আমরা, বেশিক্ষণ লাগে না। রাস্তার এই মাথায় আর ওই মাথায় হাইটা গেলে 5 মিনিটের মতো লাগে, বাট রিক্সা দিয়ে গেলে 2 মিনিট যথেষ্ট। চলে আসলাম আমরা ফাইনালি বোটানিক্যাল গার্ডেন। আমাদের ঠিক পিছনেই যে বোটানিক্যাল গার্ডেনের পিছনের মানে ছোট গেট, পিছনের গেট। ফাইনালি আমরা ভিতরে ঢুকে গেছি। কত করে টিকিট কাকা? 30 টাকা করে। জনপ্রতি টিকিট 30 টাকা করে। সার্ভার ফাইনালি তো ফাইনালি চলে আসলাম বোটানিক্যাল গার্ডেনে। আমরা এখন আমাদের ব্লগের জন্য শুটগুলো নিব, দেন আমরা আমাদের ফটোশুটের যে কাজটা ওইটা কমপ্লিট করব। বোটানিক্যাল গার্ডেনে আসলে বলার মতো এরকম কিছু নাই, সবই গাছ, এটা সবাই জানেন, জাতীয় উদ্ভিদ উদ্যান। এন্ড জাস্ট এটাই আপনাদেরকে দেখানো ট্রাই করবো আসলে কোন প্রজাতির গাছগুলো এখানে আছে, বা কোন সাইডে কোন গাছগুলো আছে। এটা তো আর ওরকম ভাবে ঘুরে ঘুরে দেখার মতো এরকম কিছু নাই। ইনশাল্লাহ আশা করি আপনাদের কাছে ব্লগটা ভালো লাগবে। যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক দিয়ে যান। অবশ্যই ভিডিও শেষে জানাই যান যে আসলে ব্লগটা কিরকম হয়েছে। এন্ড যেহেতু নতুন, অনেক ভুল ত্রুটি হইতে পারে, সো ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা এখন মাত্র ঢুকলাম, এন্ড এটা পানির ট্যাঙ্কির নিচে আছি। আমরা ডাইনে বামে সব জায়গায় একটু ঘোরাফেরা করবো, আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন শুরু করি। এখানকার ভিউটা এত সুন্দর, জাস্ট আপনারা একটু দেখেন। যদিও আমি এটা সিনেমাটিক ভিডিওতে দিয়ে দিছি, তারপর একটু দেখেন জাস্ট কতটা সুন্দর একটা ভিউ এটা। তো বোটানিক্যাল গার্ডেন সম্পর্কে আসলে বলার মতো তেমন কিছুই নেই, কারণ এটা চিনে না বাংলাদেশে এমন মানুষ খুব কমই আছে। আর এইটা অনেক বিউটিফুল একটা প্লেস। আর এইখানে আপনি সকল প্রজাতির গাছপালা দেখতে পাবেন। মূলত এই কারণে মানুষ আসে যে সকল ধরনের গাছপালা এখানে দেখা যায়। আর এইখানে আপনি পিকনিকও করতে পারবেন, এবং অনেকে সকালবেলা জগিং করার জন্য আসে। আর আপনি যদি পিকনিক করতে চান তাহলে অবশ্যই আগে থেকে পারমিশন নিয়ে করবেন। আর তার পাশাপাশি বলে রাখি, এইখানে ভিডিও করা নিষেধ, ওইটাতেও পারমিশন নিতে হবে। আর এটার অবস্থান মিরপুর 1 চিড়িয়াখানার ঠিক পাশেই। অ্যান্ড এটা জাতীয় উদ্ভিদ উদ্যান। তো গাইস, অনেকক্ষণ ভিডিও করলাম, ঢুকতে হাতের বাম পাশ পুরোটা ক্লিয়ার করছি। এর মাঝখানে আমরা আমাদের যে শুটগুলো ছিল এগুলো কমপ্লিট করে ফেলছি ইনশাল্লাহ। এখন আমরা যাবো হাতের যে ডান পাশের জায়গা, যে শাপলা চত্বর, যেটা ওইখানে যাব। ওইখানে যাওয়ার পর ওইখানে শুটগুলো নিব, দেন আমরা চলে যাব। জানি না কতটুকু দেখাইতে পারছি, যেটুকুই দেখাইছি ইনশাল্লাহ ট্রাই করছি ভালো দেখানোর। তো আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক আর এটা সাবস্ক্রাইব করে দিয়ে যায়, কমেন্ট করে জানাই যান যে আসলে কিরকম হয়েছে। এন্ড চলুন তাহলে আমরা ওই সাইডে যাবো এখন। Your
বাই দ্য গাইস, মাঝখানে খুব ছোট্ট করে একটা সিনেম্যাটিক ভিডিও দিয়ে দিলাম, এবং সিনেম্যাটিক ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ফাইনালি হচ্ছে আমরা চলে আসলাম লেকের এই সাইডে। এটা হচ্ছে শাপলা লেক, যেটা আমি যতটুকু জানি এখানে হচ্ছে শাপলা টাপলা হচ্ছে জন্মায়, আর তার পাশে হচ্ছে চিড়িয়াখানা। এখন আমরা হচ্ছে একটু ওই পাশে যাবো, বাট ভিডিওটা এইখানে এন্ড করতেছি। ক্যামেরার সামনে এসে ব্লগ করার মতো আসলে গার্ডেনে কিছুই না, জাস্ট হচ্ছে সিনেমাটিক ভিডিও। কিছু কিছু টাইম আমি আসার ট্রাই করছি, জানি না ভিডিওটা কিরকম হয়েছে। তো ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। এখন আমরা এখান থেকে হচ্ছে একটু ওই পাশে যাবো, শর্ট নিয়ে দেন হচ্ছে বের হয়ে যাবো। 3 ঘন্টার মতো ছিলাম, অনেক হাঁটাহাঁটি করছি, পাটা ব্যথা হয়ে গেছে। গার্ডেনে আসলে হচ্ছে এটা করতে হবে, কারণ এখানে কোনো যাতায়াতের ব্যবস্থা মানে রিক্সা বলেন গাড়ি বলেন কিছুর কোনো ব্যবস্থা নেই, হাঁটতে হবে। আর ভিডিওটা আজকে এতটুকু পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ব্লগে। এন্ড আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে যায়েন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, যেহেতু নতুন চ্যানেল, সো আপনাদের সাপোর্টের অনেক বেশি প্রয়োজন। এন্ড যদি ভিডিওতে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ব্লগটা আজকে এতটুকু পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমরা এখন হচ্ছে চলে আসছি বাঁশবাগান। এই যে বাঁশবাগানটা মূলত হচ্ছে পুরোটাই, অ্যান্ড ঠিক তার পাশেই হচ্ছে এটা হচ্ছে গোলাপ বাগান বলে। অ্যান্ড এইখানকার পুরো ফুল গার্ডেনের মানে যে কন্ট্রোলিংটা, এটা হচ্ছে ওই যে ওই বিল্ডিং থেকে হয়। ওইখানে আরেকটা লেক আছে, বাট আমরা যাই নাই, অনেক বেশি টায়ার্ড আমরা এই জন্য। তো এখন হচ্ছে আমরা জাস্ট এইখানকার কিছু শট নিয়ে বের হয়ে যাব। হচ্ছে এখন গোলাপ বাগানে চলে আসছি, আর ঠিক আমার পাশেই যেটা, এটা হচ্ছে গোলাপ বাগান। আর সামনে সোজা একটা আছে, ওইটা হচ্ছে পার্ক, যে পার্কটা হচ্ছে এখানে। অ্যান্ড আমরা হচ্ছে এখন বের হয়ে যাব এই যে এই দিক দিয়ে। সারোয়ার, আজকে ঘুরে কেমন লাগলো তোমার? অনেক বেশি না? কয় ঘন্টা আসছি? যা 3 ঘন্টা হাঁটাহাঁটি করছি আমরা প্রায়। সেই 11টা বাজে, 11:30টার দিকে আসছি, এখন অলমোস্ট 2:30 বেজে গেছে, সরি 1:30 বেজে গেছে। এই যে এটা হচ্ছে প্রতীক, হ্যাঁ, এটা হচ্ছে চিহ্ন গোলাপ বাগানের। আর এই যে এটা হচ্ছে গোলাপ বাগান। দেন এটা হচ্ছে ছোটদের পার্ক, এখানে এসে হচ্ছে ছোট বাচ্চাটা নিয়ে এলে আপনারা পার্কের ব্যবস্থা আছে। হ্যাঁ, like a dynamite, ready to explode right up in the sky. I need you to listen, I need you to